Oppo চায়নাতে লঞ্চ করতে চলেছে একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন Oppo A16e। হাই গাইস, ওয়েলকাম টু পিওন্ডিট ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো Oppo A16e এই ফোনটিকে নিয়ে। এই ফোনটির বাংলাদেশে অফিসিয়াল প্রাইস হতে পারে 11 থেকে 12,000 টাকার আশেপাশে। তো চলুন দেখা যাক এই প্রাইস রেঞ্জের ভিতরে এই ফোনে কি কি স্পেসিফিকেশন থাকছে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির প্লাস্টিক বিল্ডের তৈরি, আর ফোনের পেছনেও থাকছে প্লাস্টিক। এছাড়া ফোনের সামনে থাকছে ভিনস ডিসপ্লে। ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্লু এবং ব্ল্যাক। আর ফোনটির ওয়েট থাকছে 175 গ্রাম। এই ফোনের ডিসপ্লে দিকে কথা বলতে গেলে এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজলিউশন থাকছে 720x1600 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 269 ppi। রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 83.0%। ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। আর সর্বোচ্চ পিক ব্রাইটনেস থাকছে 480 নিটস। এবার আসি এই ফোনের পারফরমেন্স। এই ফোনের চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও P22, যার 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর, যা ক্লক স্পিড থাকছে 2.0 GHz। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 ColorOS 11.1 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিপি হিসেবে থাকছে পাওয়ার VR GE8320। আর ফোনটি দুটি র্যাম রোম ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে, 3GB 32GB, 4GB 64GB। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজও বাড়ানো যাবে। এই ফোনের ক্যামেরার দিকে কথা বলতে গেলে এই ফোনের পেছনে থাকছে একটি ক্যামেরা 13 মেগাপিক্সেল। এছাড়া ফোনের সামনে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটির পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে না কোনো EIS। আর এই ফোনটির সামনের ক্যামেরাতেও সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে, এর সাথেও থাকছে না কোনো EIS। এবার কথা বলবো এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 4230 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 10 ওয়াট একটি চার্জার। আর এই চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। অলরেডি এই ফোনটি চায়নাতে লঞ্চ হতে চলেছে, তো আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে ইন্ডিয়া এবং বাংলাদেশে এই ফোনটি আসতে পারে। আর বাংলাদেশে এই ফোনটির অ্যারাউন্ড প্রাইস হতে পারে 11 থেকে 12,000 টাকার আশেপাশে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।